পড়তে 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 বাবা হঠাৎ করে বাবা তিনি স্বপ্নে দেখলেন মদিনার কামলিওয়ালা নবী স্বপ্নে হাজির হয়ে গেছে। যখন হাজির হয়ে গেছে, হিন্দু মানুষ তো ডক্টর শিব শক্তি, যখন এবার কিতাব পড়া শুরু করছেন মদিনার কামলিওয়ালা হাজির, ডাক দিয়ে বলতেছেন কেন তুই আমার আবেগে কানলি? ও মুসলমান, ভালো করে কথা বোঝার চেষ্টা করবেন রে বাবা। এমন ভাবে আলোচনা শুরু হয়ে গেল, আল্লাহর নবী মায়ের নবী মদিনার কামলিওয়ালা স্বপ্নে ডাক দিয়ে বলতেছেন অন্ধকারের মধ্যে আর কত থাকবি, আয় আয় আমি নবীর হাতে হাত লাগায়া কালিমা পড়ে মুসলমান হয়ে যা। মুসলমান হয়ে গেল, ঘুমের থেকে উঠছে, উঠতে আর তার অন্য কিছু ভালাই লাগে না, কারণ দেখছে কারে আল্লাহু আকবার, দেখছে কারে আল্লাহ আল্লাহ আল্লাহ। এরকম সুন্দর জিনিসই আল্লাহ বানাইছে না, সুবহানাল্লাহ। এরকম সুন্দর চেহারার মানুষই আল্লাহ বানাইছে না, নবীজি এরকম সুন্দর আছে, এরকম সুন্দর। আর আমরা তো দুনিয়ার মধ্যে সামান্য একটু যদি সুন্দর দেখে কোন একটা ছেলে যদি ধরুন সুন্দর হয়ে আসা 20টা যুবক কমসে কম এতিমের মতো বাসে বাসে করে তুমি জীবনে আর ছেলে দেখছে না, মানে এইরকম সামান্য একটু সুন্দর আরে কলিজার টুকরা যুবক তুমি আর জীবনে ছেলে দেখছো না। আল্লাহর নবী এমন সুন্দর ছিল, সুন্দর কেমন সুন্দর, মদিনার কামলিওয়ালা নবী আমার এমন সুন্দর ছিল। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার হাতে থেকে সুই হারিয়ে গেল, মনে মনে আমি সুই তালাশ করতেছি, সুই পাওয়া যায় না, কারণ ঘরের ভিতরে কোনো চাকি নাই, বাতি নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ঠিক আছে, তালাশ করে যখন সুই পাওয়া গেল না, ঠিক আছে ইশার নামাজ পড়ে মদিনার কামলিওয়ালা নবী যখন ঘরের মধ্যে ঢুকবে আমি ওই সময় সুই তালাশ করব। সুবহানাল্লাহ, তুমি বাইরে কইও ওয়াসল বানাইছে, সিল্লা কোন সুবহানাল্লাহ।